সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা ঠোঁটে গালে আলতা মেখে রূপের ব্যবসা করে, তারা শহরে চলে। তাহাদের স্থান হবে জাহান্নামেতে। বলেন তাহাদের স্থান হবে। বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। ঠিক বুঝতে পারেন না? ভালো লাগে না তাদের পার্কে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক কিনা বলেন? হাদিস শরীফ বলবো নি একটা ছোট্ট? আল মারওয়াতু ইযা সাল্লাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তুআদ বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার নবী বলেছেন, যেই মহিলা আমার দিকে তাকান, পর্দা থেকে বের হয়ে যাব, সময় খুবই অল্প, কাজ আমার অনেক বেশি। যুবকদেরকে বলছি, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কি করবে? রমজান মাসে রোজা রাখবে, কি করবে? রমজান মাসে রোজা রাখবে। এরপরে কি করবে? লজ্জাস্থান কি জিনিস সেভ করবে, হেফাজত করবে। স্বামীর কথা যেই নারী মেনে চলবে, ওই নারীর জন্য কাল হাসরের দিন 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে কত সুন্দরী মদিনা, কেমনে যাবো জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাবো জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানি নেই তো আগে দয়া, জানি নেই তো আগে। যতই যাবে নামটি তোমার, যতই যাবে নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। তন্তু দিয়া ডাকে
বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা গহনা করব মহা আল্লাহ 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 রিহি আর মাঝে এলা হদ রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলা রে আল্লাহ 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 জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গহনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোই ভরলো বেলায়েতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ তো আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহা আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয় বাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ সহকারে দেখছেন নি কাণ্ডটা? আমি তো মনে হয় ওয়াজ করার পরে এই যে ঘরটা টিনের ঘরের এই বর্ডারটা ক্রসিং করার পরে আর মনে থাকবে না। এই মাত্র বললাম দ্বিতীয় শর্তটা কি? মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখছেন সব সময় কিন্তু ফার্স্ট পারসন ফার্স্টই হয়। যাদের অনেক বেশি অধীর আগ্রহ থাকে তারাই কিন্তু কম্পিটিশন করে কার আগে কি সামনে বসবে। জুমার দিনও দেখবেন সেম। দ্বিতীয়ত হলো সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। আর তৃতীয়ত কি? এই তো একদম কনফিডেন্সলি বলছেন, ভালো না লাগলে সীমানা ছেড়ে দিতে হবে। তাবারুক আছে, তাবারুকটা খাইতে পারবা, এতে কোনো বাধা নাই। তবে আলোচনা চলাকালীন ডিস্টার্ব চলবে না। এবার আসেন আরো কিছু কথা বলবো, বলেই তারপরে আমি আমার আলোচনায় ঢুকবো। আমাকে সময় দিবেন তো আপনারা ধৈর্য সহকারে? আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা আসলে অনেক কিছুই জানেন না। এই না জানার কারণেই অনেক সময়
আলেমদেরকে দেখার পরেও যথাযথ সম্মান আমরা দিতে জানি? আপনারা কি জানেন আল্লাহ কি ওয়াজ করছে আলেমদেরকে নিয়ে? সারা জীবন কিন্তু একটা ওয়াজ, সবাই কন্টিনিউয়াসলি সবাই একটা জিনিস শুনছে। সেই শোনাটা হলো কি? আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া। তার মানে নবী রাসূল যারা, আরে সরি, আলেমরা যারা, তারা নবী রাসূলদের ওয়ারিস, বংশধর। কি তারা কি উত্তরসূরি আওলাদ। ওয়াজ করছে কে? আল্লাহ। আর আমি যেটা বলবো এটা খুব কমই শুনছেন, সেটা হলো আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে যে আল্লাহ বান্দা পাঠিয়েছে, তার মানে আমরা সবাই আল্লাহর বান্দা না? আল্লাহ যে পৃথিবীতে বান্দা পাঠিয়েছেন এর মধ্যে একমাত্র আল্লাহকে যদি ভয় করে থাকে, তাহলে সেই ভয় করেওয়ালা ব্যক্তিগুলো হলো সব আলেম না, হক্কানি আলেমরা। কারা? হক্কানি। পৃথিবীতে ওয়াজকে আমার না আল্লাহ? আল্লাহ বলতেছে পৃথিবীতে যে আমি মানুষ পাঠিয়েছি, বান্দা পাঠিয়েছি, এর মধ্যে সত্যিকারে সিরিয়াসলি যদি কেউ আমাকে ভয় করে থাকে, সেই ভয়টা একমাত্র আছে হক্কানি আলেমদের সিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কিন্তু অলসতা করবেন না। সুবহানাল্লাহ হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ কি? আল্লাহর জিকির। আল্লাহ কি বলছে দোকানে বসে বসে চা কফি খাওয়ার জন্য, বিয়ের বাড়িতে গিয়ে কুরমা পোলাও খাওয়ার জন্য, সৌমনুতি গিয়ে বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য এবং মানুষের বদনাম করার জন্য? কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণের আরবি হলো জিকির। ইংলিশে যদি এটাকে ট্রান্সলেট করি তাহলে এটার অর্থ দাঁড়াবে রিমেম্বার। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ইয়াং ম্যান, ব্যাপার কি? তোমাকে না বলছি কথা বলা যাবে না? কথা বলে না ভাই, প্লিজ একটু ধৈর্য ধরে শোনো। আমি তো কন্ডিশন দিয়েছি, থাকতে হলে মন দিয়ে থাকতে হবে, আর দেহ দিয়ে থেকে কোনো লাভ নেই। চিনেন এই দেহটা কি? এটা পচা। যেই কোনো মুহূর্তে এই বডির শব্দটার আগে মরহুম শব্দ যুক্ত হয়ে যাবে, যেই কোনো মুহূর্তে। এটার কিন্তু কোনো 2 টাকার দামও নেই। বডি এখানে আমি থাকুক এটা আমি চাই না, চাই এই মানুষের মাঝে আরেকটা মানুষ আছে, সেই মানুষটা এখানে প্রেজেন্ট থাকুক। কোনটা? আমি সেখানে যাব। তার আগে আমি আপনাদেরকে এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেই। কেন আমি দুরূদ যখন করলাম, জিকির যখন করলাম, অনেকেই দেখছি জবানটা বন্ধ রাখছেন। আপনাকে আমাকে চা কফি কুরমা ফলাও নিজের মতো করে খাবে, মুখ যেহেতু দিছি মুখ ছাড়া খাবো কি দিয়ে খাবো। কিন্তু আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছে কি? যে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ বলেছেন তোমরা যদি আমার জিকির করো তাহলে আমি তোমাদের জিকির করব। এর চেয়ে চমৎকার নিউজ কি আর কিছু হতে পারে? কথা বলেন, এর চেয়ে গুড নিউজ আর এর চেয়ে সুন্দর কোন সংবাদ কি হতে পারে? পারে না। তার মানে আমরা এখানে আল্লাহর স্মরণেই বসেছি, তাই না? তো যেহেতু এখানে বসেছি, সময়টা আমরা ওইভাবেই দিব যেইভাবে দিলে আল্লাহ আমাদেরকে মনে রাখবে। কথা কি বুঝে আসছে আমার? এখন জিকিরটা কিভাবে করব? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো। কি করো? ওয়া কুউদান, বসে জিকির করো। ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। বলো হুজুর এটা কি একটু হার্ড না বিষয়টা? না, মোটেও হার্ড না। আমার কাছে মনে হয় একেবারে সিম্পল, ভেরি সিম্পল বিষয়টা। কিভাবে? জিকির শব্দের মানে কি? যে রিমেম্বার, রিমেম্বার যে ওয়ার্ড, এটার মিনিংটা কি, অর্থটা কি? অর্থ হলো আপনি সুবহানাল্লাহ বলছেন, জিকির। আলহামদুলিল্লাহ বলছেন, জিকির। আল্লাহু আকবার বলছেন, জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, জিকির। যেমন আজকে মাহফিল হচ্ছে, এই যে যুবকরা, অনেক যুবকরা দেখছি এখন আসছে, ওরা কিন্তু নিশ্চয়ই একজন আসার সময় আরেকজনকে ইনভাইট করছে।
আসো গাজী সুলাইমান আজকে আসবে, ওনার আলোচনা শুনবো। এই যে একজন আরেকজনকে ডেকে নিয়ে এসেছে, এই যে ডাকলো, এটাও কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ধরেন একজন কি করতেছে, দোকানে বসে আছে অথবা রাস্তায় ঘোরাফেরা করছে, আরেকজন তাকে ডাকলো যে তুমি তো এখানে বসে কোনো লাভ নেই, তুমি মাহফিলে চলে আসো। কি করো? মাহফিলে চলে আসো। অথবা দেখলেন একটা লোক খারাপ কাজ করতেছে, তাকে বললো তুমি মাহফিলে চলে আসো, আর মাহফিলে না আসলে অন্ততপক্ষে খারাপ কাজটা থেকে তুমি বেঁচে থাকো, এটাও কিন্তু জিকির। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাও কি জিকির? জিকিরের মানেটা বুঝতে পারছেন? আমি সংক্ষিপ্ত আকারে বলছি, কারণ আমার তো জিকির নিয়ে আলোচনা করার বিষয় দেয়নি আজকে, আমাকে বিষয় দিয়েছে ভিন্ন। তারপর আমি একটু আপনাদেরকে না বুঝাইলে আপনারা বুঝবেন না। আমি যখন দুরূদ পড়েছি রাসূলের শানে, আমি জানি এখানে সব আশিকে রাসূল। কারণ আপনি সারা জীবন যদি আল্লাহর জিকির করেন, রিসালাতকে যথাযথ শ্রদ্ধা বিশ্বাস ভালো না বেশে, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কিছুই গ্র্যান্টেড হবে না। আপনি রিসালাতকে বিশ্বাস করে যদি ইলাহকে বিশ্বাস করেন, তাহলেই আপনি ঈমানদার। সম্মানিত উপস্থিতি, এই যে আমি দুরূদ পড়লাম, অনেকেই কিন্তু দুরূদ পড়েননি। আমি দেখেছি দুরূদের ফজিলত তো জানেন না। বন্ধুরে আমার, আজকে জুমার দিন চলে গেল, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাস পবিত্র রবিউল আউয়াল, এটার আজকে দ্বিতীয় জুমা চলে গেছে। তৃতীয় জুমা আজকে চলে গেছে বন্ধু। কোন জুমা? বন্ধুরে আমার, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। রে আহমদপুর, এই আহমদপুরবাসী, আমার যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই, হাদিস খানা এসেছে দাইলামে শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, আমার নবী বলেছেন, কোন আমার পাগল উম্মত যদি প্রতিদিন 1000 বার আমি নবীকে ভালোবেসে বেশে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা সবাই খুলে শোনো, আজকের একটা জুমার দিন বন্ধ চলে গেল। জুমার দিনে কেউ যদি নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাই দরুদ পড়ে লাভ না লস? আর জোরে দরুদ পড়ে লাভ না? এই জন্য আমি প্রায় ওয়াজে বলে, বন্ধু দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। দুরুদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করেছে নিরালা। মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করেছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। জোরে জোরে মারহাবা। কথা কি ঠিক না বে ঠিক? আল্লাহ, আমরা মিলাদ যারা হুজুররা যারা মিলাদ পড়ে, মিলাদের আগে কি পড়ে আপনারা মুরব্বি যারা, তাদের এটা মুখস্থ হয়ে গেছে আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله
আসো গো আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে, প্রাণে ভরিয়া দেখিব তোমায় এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আলহামদুলিল্লাহ বলেন। এই দুরূদ বেশি বেশি করে নবীর প্রেমে পড়বেন, প্রত্যেকটা জুমার দিনে কমপক্ষে 80 বার। আর প্রতিদিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের জন্য এই পুরস্কারটা একেবারে সহজ এবং অত্যন্ত লোভনীয় পুরস্কার। ঠিক কিনা বলেন? অত্যন্ত লোভনীয় পুরস্কার বন্ধু। প্রতিদিন 1000 বার যদি কেউ দুরূদ শরীফ পড়তে পারে তাহলে নবী বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। নবীর কথা সত্য না মিথ্যা? আর জোরে। আমি আগে আপনাদেরকে ছোট্ট করে একটা ভিন্ন জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। ইংলিশ লেকচারার যারা, তাদের যে বক্তব্য, তারা কি বক্তব্য দিয়েছে জানেন? বলবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Subhanallah. ওনার আগমন কোথায়? মক্কায়। বাবার নাম কি? মায়ের নাম কি? দেখেন কত চমৎকার ভাবে বন্ধু ইংরেজ দার্শনিক, একজন লেকচারার, একজন কবি তার মনের মাধুরী মিশিয়ে নবীকে মর্যাদা দিয়ে কেমন করে বন্ধু সেন্টেন্স তৈরি করেছে, মেকিং করেছে বন্ধু। তিনি কত চমৎকার ভাবে বলেছেন নবীজি আগমন করেছে মক্কায়। বাবার নাম হলো তার আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। তিনি পৃথিবীতে আসার পূর্বে তার বাবাকে হারিয়েছেন, শিশুকালে তিনি তার মাকে হারিয়েছেন। তারপরে তিনি বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। এটা কিন্তু ফার্স্ট টেন্স বন্ধুরি আমার। তারপরেও তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আর আমরা উম্মত হয়ে কথিত মুসলমান নবী চিনতে পারি না, নবী সম্পর্কে বিরূপ মন্তব্য করি, আবার আমরা নিজেকে ইমানদারও দাবি করি। কথা বলেন না কেন? মুসলমান, আহমদপুরের মুসলমান, নবীর প্রেমিকেরা, যুবক ভাইয়েরা, আমার দাড়ি পাকা মুরব্বী বাবার, আপনাদেরকে বলি শাহপুর দরবার শরীফের পীর সাহেবকে চিনেন তো? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। উনি যখন বন্ধু রাইটিং প্রফেশনে ছিলেন, A to Z কমপ্লিটলি বন্ধু তিনি রাইটিং করেছেন। একটা কবি, একটা কিতাবকে তিনি A to Z কমপ্লিটলি কমপ্লিট করেছেন পুরোপুরি ইংলিশের মাধ্যমে বন্ধু। তিনি চমৎকার একটা বয়ান আমাদেরকে শুনিয়েছেন, চির অমর হয়ে থাকবে নবীর প্রেমিকদের সিনায়, মনের মণিকোঠায়। আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি চমৎকার ভাবে বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, এই পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল এসেছে এদের মধ্যে আমার নবী হলেন সফল। রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার নবী সফল। শুধু কি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলাই বলেছেন? নাও, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণীর নবীকে আখ্যায়িত করেছেন। সবচেয়ে মজার খবর কি জানেন? আপনাদেরকে এই জায়গাগুলো, এই যে সেন্টেন্সগুলো আপনাদের সামনে আমি বলেছি, আমার কিন্তু একটু সময় গিয়েছে, তারপরেও এখানে যারা স্টুডেন্ট রয়েছে এদের জন্য একটু ভালো হবে বলেই আমি সেটা ইউজ করেছি এখানে। তার কারণ হলো যারা ইংরেজি বিবেক নিয়ে পড়ে ওদের কাছে অত্যন্ত কি হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং। ইংলিশ সেন্টেন্স মজা লাগে না এমন কোনো মানুষ নাই। কে বলেন সভাপতি সাহেব? ইংলিশ শব্দ শুনতে ভালো লাগে না
এমন কোন মানুষ কি আছে? কিছু জানে না তারপরে শুনতে মজা পায়। এতগুলো কথা বললাম নবী সম্পর্কে। দেখেন বেঈমান কাফের মুশরিকরা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? বলেছেন কিনা? আর জোরে আমার কথা কি বুঝে আসে? Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad sallallahu alaihi wasallam is the blessing for the world, Rahmatan lil Alamin. যেখানে রব্বুল আলামিন সেখানেই রহমাতাল লিল আলামিন। চমৎকার কিনা? আরো জোরে বলেন না চমৎকার কিনা? বন্ধুরে আমার, ওই যে দুরুদের জায়গায় যেন কনফিউশন না থাকে সেই জায়গাটাকে টেকসই করার জন্য ছোট্ট একটা শব্দ আমি আপনাদেরকে শোনাবো। ছোট্ট শব্দটা হলো, দেখবেন ছোট হোক বড় হোক, গানি হোক গানহীন হোক, যে যেই ক্যাটাগরি নে হোক, একটুখানি কোরআন তেলাওয়াত করার পরে দেখবেন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যেমনি সত্য রে বাংলা হলো, তেমনি আমার নবীর কথাগুলো সত্য। অর্থ কিন্তু জানেন না, কিন্তু কোরআন তেলাওয়াতের পরে সমাপনী বক্তব্য এটা, ঠিক কিনা বলে? তাহলে নবীর কথা যে সত্য টেকসই এটাতে কোনো সন্দেহ আছে? এই জন্য বলে দিলাম, নবীর প্রেমিকেরা নবীর সাথে দেখা করতে হলে ফরজ ওয়াজিবের পাশাপাশি অনেক বেশি সুন্নাত নিয়ে নবীর সাথে দেখা করতে হবে, তাহলেই তুমি হবে নবীর সাচ্চা উম্মাহ। কথা বলেন না কেন? প্রথমে কি ফরজ, তারপরে কি ওয়াজিব, এরপরে ও বন্ধু সুন্নাত। আপনি যত দূর নিয়ে যেতে পারেন, একটা एग्जांपल দেই, নবীর প্রেমের জগতে ঢুকছি, আমার আলোচনা এটা না, মূল বিষয় কিন্তু পুরোটাই রয়ে গেছে বন্ধু। অনেক সময় ওয়াজ করব, আর থাকবেন নি? কে কে থাকবেন? হাত তোলেন তো সবাই। মারহাবা, হাত নামান, অ্যাক্টিভ ম্যান, ঠিক কিনা? শোনাবো ওয়াজ শোনাবো। মাগরিবের নামাজ আছে না নাই? প্রতিদিন আসে কিনা? সূর্য প্রতিদিন উঠে পূর্ব দিকে অস্ত যায় পশ্চিম দিকে, সূর্য পশ্চিম দিকে অস্ত যাইতে দেরি রে, মাগরিবের নামাজটা শুরু হইতে দেরি হয় না। আমি আপনাদেরকে, আমরা কেমন নবীর উম্মত হয়েছি, আমি সব সময় যারা অনলাইনে আমার আলোচনা শুনেন দেখবেন প্রায় ওয়াজের মধ্যে আমি একটা সেন্টেন্স সব সময় ইউজ করি, যেটা হলো আই এম ভেরি সাকসেসফুল পারসন অথবা আই এম দ্য গ্রেট পারসন। শুধুমাত্র আখিরি নবীর উম্মত হতে পেরে আমি ধন্য। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, মাগরিবের নামাজ শেষ করার পরপরই মাগরিবের নামাজ শেষ করার পরপরই আজকে আপনাদেরকে আমি নবীর প্রেম দেখেন কেমনে শিখাই। মাগরিবের নামাজটা শেষ হওয়ার সাথে সাথে প্রয়োজন যদি না থাকে কোনো কথা বলবেন না কিনা, বিশেষ যদি প্রয়োজন মনে করেন আপনি প্রয়োজনীয় কথা মাগরিবের নামাজের পরপর বলবেন। যদি প্রয়োজন না থাকে কোনো অপ্রয়োজনীয় অগ্রহণযোগ্য কথা আপনারা বলবেন না। না বলে সরাসরি মাগরিবের নামাজটা শেষ করে বন্ধু 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন। কয় রাকাত? 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন। এই একটা ওয়াক্তের নামাজ আপনাকে 12 বছরের রাস্তা বন্ধু আগিয়ে দিবে। আমার নবী, আপনার নবী সরকারি মদিনা, তিনি বলে দিয়েছেন উম্মতেরা রে, প্রাণটা খুলে শোনো, তোমাদের বিশেষ যদি কোনো কথা না থাকে, বিশেষ যদি কোনো কথা বলার প্রয়োজন না থাকে, নীরবে মাগরিবের নামাজটা শেষ করে তোমরা চলে যাবা আওয়াবিন নামাজে। শুধু মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বা। আমি নবী তোমাদেরকে বলে দিলাম, তোমাদের আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে দরুদ পড়বেন, আল্লাহকে খুশি করার জন্য জিকির করবেন, বেশি বেশি করে সুন্নাত এবং নফল ইবাদত করবেন। বন্ধুরে আমার, আপনি যদি ইচ্ছে করে কোনো সুন্নাত ছেড়ে দেন, আমার নবী বলেছেন আমি তাকে কিয়ামতের দিন উম্মত বলে স্বীকৃতি দিব না। নবী যদি আপনাকে স্বীকৃতি না দেন, আপনি কখনোই আল্লাহর কাছে স্বীকৃতি পাবেন না। কারণ হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না।
জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা টপিক দিব, দিয়ে আমি আমার মূল জায়গায় হাঁটতে শুরু করব। যেই বিষয়টা বলতে চেয়েছিলাম, এইভাবে আলোচনা করতেন। আমি কিন্তু তখন ছোট, বাগদাদি মুর্শিদ কেবলার কদর বসতাম না, তারপরও তার প্রেমে পড়েছিলাম তৎকালীন সময়ে। বন্ধুরে আবার ছোট্ট করে বলছি, আজকের পর থেকে বিবেচনা করে চলবেন, কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক নামক নূর যিনি পেয়েছে, তার নূরের আলোতে তার জীবনকে সে আলোকিত করতে পেরেছে, তার পরিবারকে সে আলোকিত করতে পেরেছে, ইভেন তার সমাজকে সে আলো দিতে পেরেছে। অনেক বেশি পাওয়ারফুল আলোকিত সন্তান যদি হয়, তাহলে তার নূরের আলোতে গোটা পৃথিবী পর্যন্ত সে আলোর ভাগ নিতে থাকবে। এই জন্য বলছি বন্ধু, বিবেকহীন মানুষের সাথে আল্লাহ প্রেম করে না, আল্লাহ বিবেকবান মানুষের সাথে প্রেমের ডোরে লাগায়। আমি আপনাদেরকে বলে দিতে চাই, অ্যাক্টিভ হওয়ার জন্য বলছি বন্ধুরে আমার। এই যে আমরা এতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছি, আমরা একজন মানুষ, আমি একজন মানুষ, উনি একজন মানুষ, আমরা সবাই একজন আরেকজনকে মানুষ হিসাবে চিনি, ঠিক কিনা বলেন? এই শব্দটা হলো বাংলা। এই শব্দটা কি? আল্লাহর কোরআনে মানুষকে কি বলে ডাক দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস। দুইটা শব্দের অর্থ কিন্তু একটাই, মানুষ। কি এই মানুষটা কি জানেন? মন দিয়ে শোনেন। এই জন্য আবারও বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মন দিয়ে কথা শোনেন। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখেন। আমার দিকে তাকানো বন্ধু, গল্প শোনানোর জন্য আসেনি, কিচ্ছা শোনানোর জন্য আসেনি। মুসলমান একেবারে দেয়ালে পিঠ লেগে গেছে। মুসলমানকে আমি যদি বলতে হয়, 100 জনের মধ্যে 95% হলো ক্যারেক্টারলেস। কথা বলেন না কেন? চরিত্রহীন। তার বাংলা অর্থ হলো চরিত্রহীন। বলে হুজুর আমি কি জিনা করছি? নো নেভার। জিনা করলে তাকে শুধু চরিত্রহীন বলে না। চরিত্র নষ্ট হওয়ার জন্য অনেকগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে নিয়ে একটু পরে ঢুকবো বন্ধু। মুসলমানের অবস্থা ভালো না। যেই গজব বেঈমান কাফের মুশরিকদেরকে খাওয়ার কথা, সেই গজব আপনার আমার কাছে চলে এসেছে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, কি দিয়ে বলেন? কথা বলেন না কেন? কি লেখছে এখানে? নামাজ নিয়ে যারা অহংকার করে। আরে ভাই দেখছেন নি আজকে যে কয় ঘন্টা ওয়াজ করতে পারবেন আল্লাহই জানে। এটা রাখলাম চোখের সামনে, এইটা হইছে বাঁশ। এটা কি জানেননি? এই যে হন দিছেন, এটা হইছে পুরো একটা বাঁশ। বাংলা ভাষায় বলে আর কি বাঁশ। মানে উনি কিন্তু বাঁশ দিছে আমার কাছে, এটা আমি উঠাবো, মানে কার কাঁধে যে পড়বে এটা আমি নিজেও জানি না। কথা কি ঠিক আছে বন্ধুরে আমার? বলতে চেয়েছিলাম, আমার দিকে তাকান। আল্লাহ কখনো বলেছেন নাস, কখনো বলেছেন ইনসান। বাংলাতে আমরা বলি সরল ভাষায় মানুষ, ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। কি আরো জোরে? এই মানুষটার নাম হলো বন্ধু, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম হলো এই মানুষ। বন্ধু এই মানুষটাকে যে মানুষ পরিচালনা করছে, ভিতরে আরেকটা মানুষ আছে। সেই মানুষটার পরিচয় হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলেছে এটাকে রূহ। কি? এটাকে বলা হলো রূহ। বাংলাতে এটাকে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। বন্ধুরে আমার, আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আমরা আছি, আরেকদিন কিন্তু আমরা থাকবো না। এই জায়গায় আসার মানে হলো বন্ধু, যেদিন আত্মাটা রুহের জগতে কোথায়? আল্লাহর আরশের চারপাশটাই হলো রুহের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমাদের আত্মা ছিল, তখন কি আপনার নাম কি আব্দুর রহিম ছিল? আর জোরে ছিল। আমার নাম কি সুলাইমান ছিল? ছিল না বন্ধু। মায়ের ওদরে যখন আল্লাহর কুদরতে আমার বডিটা তৈরি করলো, আপনার বডি তৈরি করলো, রুহের জগৎ থেকে আত্মাটাকে স্থানান্তর করে বডিতে ঢুকায়া দিল, প্রাণ নিয়ে পৃথিবীতে ফিরে আসলাম। আমার নাম হলো সুলাইমান। বুঝে নেবেন কি বুঝাইতে চাই বন্ধু?
মায়ের বুকের দুধ খাইতে খাইতে যখন ভাত খাওয়া শাকসবজি খাওয়া শিখলাম, খাইতে খাইতে আজকে এত বড় হলাম। হওয়ার পরে আরেক দিন আপনার আমার এই বডি থেকে পাখিটা চলে যাবে অচিন দেশে। পাখি কোন দিক দিয়ে ভিতরে ঢুকলো রে, আবার কোন দিক দিয়ে বের হয়ে যাবে, এটা আজও পর্যন্ত সৃষ্টির কাছে চির অজানা। ঠিক কিনা বলেন? একটু ভাবো রে আহম্মদপুরের আমার ভাই বাবারা, মা বোনেরা, এটা চির জানা, এটা কোন সৃষ্টি যতদিন থাকবে কেউ বন্ধু জানতে পারবে না। এই যে বললাম বন্ধু, দেহ থেকে যখন পাখিটা আউট হয়ে যাবে তখন আপনার আমার নামের আগে কি যুক্ত হবে? মরহুম। তার মানে আই এম এ ডেড, আমি মৃত। ইউ আর ডেড, আপনারাও মৃত। ঠিক কিনা বলেন? আপনি আমি আমরা সবাই মরে গেলাম। এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ? আত্মা। অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার ব্রাদার, একেবারে 100% সত্য কথা বলেছেন। মানুষের আসল সত্তা হলো বন্ধু তার আত্মা। যখন পর্যন্ত দেহে আত্মা থাকবে আপনি আমি আছি, দেহ থেকে যখন পাখিটা চলে যাবে তখন কিন্তু আপনি আমি নাই। হাজার জ্বর আসতে থাকুক, হাজার তুফান আসতে থাকুক, হাজার বৃষ্টি থাকুক রে, একবার যদি বন্ধু ঘরের দরজা দিয়ে বাবার লাশটা বের করা হয় আর ফিরিয়ে বন্ধু ঘরে নেওয়া হয় না। এক অবর্ণনীয় নিষ্ঠুর আচরণ। পৃথিবীতে বাবা মা কত না কষ্ট আমাদের জন্য করলো, কিন্তু একটা বারে ডেড বডি বের করলাম বন্ধু, আর তো ফিরিয়ে নিলাম না। সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই। মালিকের অর্ডার, যিনি চলে গেছে আমার ডাকে সাড়া দিয়েছে, তাকে তার আপন গন্তব্যে দ্রুত পৌঁছে দাও। ঠিক তেমনি আপনার আমার জীবনে বাস্তবতা আসবে কি আসবে না? কথা বলেন না? চিরন্তন সত্য বন্ধু আসবে। তোমরা জানো না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অস্বীকার করার সুযোগ আছে? কথা বলেন না কেন? কবরে যে যাব, কবরে যাওয়ার পরে সবাইকে মন দিয়ে শুনতে হবে। তোমরা জানো না বন্ধু, কবরে যখন মানুষকে রাখা হলো, আমরা সবাই দেখলাম বন্ধু বাঁশের ছাউনি দেওয়া হলো, একটা পাতলা চাটা দেওয়া হলো, মাটি দিয়ে বন্ধু ফিল আপ করে দিয়ে তাকে রেখে আসলাম। ভিতরের খবর কি কেউ জানি না, কিন্তু ভিতরটাকে বাহির করে এনে দিয়েছেন আপনার আমার নবী। উম্মত যেন সচেতন হয়ে কবরে যায়। কথা বলেন না কেন? বন্ধুরে আমার নবী বলেছেন, আল কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনার বন্ধু দুইটা দিক, একটা হলো আধার আর একটা হলো আলো, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ, একটা হলো দুঃখ আর একটা হলো সুখ। ও বন্ধু, কে হবে রে সেই সুখের অধিকারী? এই সুখের অধিকারী হবে ও বন্ধু হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়ে, অ্যানালাইসিস করতে গিয়ে বুঝলাম বন্ধুরে আমার, প্রতি হাজারে একটা লোক টিকবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে, প্রতি হাজারে কয়টা লোক? আহারে মুসলমান, কেমন মুসলমান হয়েছে? নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে যাও। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু, ওয়া ইদাল কুবুরু বুসিরাতু আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বন্ধু বলে দিয়েছে, কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা যখন ওপেন হয়ে যাবে রে, প্রত্যেকেই জানতে পারবো আমরা কে কি করেছি আর কি করিনি। কথা কি বুঝে আসে না? কি সেদিন কিন্তু লুকাইবার কোনো সুযোগ নাই, কি নাই?
লুকাবার কোনো সুযোগ নেই, এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিষয় থেকে আমি অল্প সময়ের মধ্যে বের হয়ে যাচ্ছি। ছোট্ট করে একটা টপিক আমি আপনাদেরকে দিচ্ছি যেন বুঝতে অসুবিধা না হয়। একদিকে আল্লাহ বলেছেন কবর ওপেন হবে, সবকিছু তোমাদের চোখের সামনে থাকবে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর বড় চিরন্তন সত্য, পৃথিবীর বুকে মানুষ সিসিটিভি দেখলে ভয় পায়, পায় কি পায় না? মালিকের ভয়ে কিন্তু কর্মচারী আতঙ্কিত থাকে, ঠিক কিনা বলেন? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আর জোরে, তোমরা পৃথিবীর চৌবড়িতে সিসিটিভি লাগাইলে কত আতঙ্কে থাকো। সিটি কর্পোরেশনের মধ্যে, মূল সিটির মধ্যে যখন ফটকে ফটকে সিসিটিভি সেটিং করা হয় বন্ধু, তোমরা কত আতঙ্কে থাকো। কিন্তু জানো না, এমন সিসিটিভি তোমার সঙ্গে সেটিং করা আছে, এটা যত ঝড় তুফান, যতই প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন, এই সিসিটিভিকে ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া সম্ভব না। সিসিটিভির নাম কি জানেননি? কিরামান কাতিবিন, কাঁদে বসে সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। গজলটা অনেক লম্বা বন্ধু, বলবো না, শুধু আপনাদেরকে একটু মনে করিয়ে দেই। এই যে সিসিটিভি সেটিং করা আছে রে, জীবন থেকে মৃত্যু পর্যন্ত সবগুলো লিপিবদ্ধ হয়ে গেল, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আরো ভয়ঙ্কর খবর শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত। আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে, কিন্তু বেঈমান কাফের মুশরিককে নয়। কাকে নয়? পর্দাটা খুলে দাও তো ভাই, এই পর্দাটা খুলো, এটা খুলো, এটা এভাবে খুলো, খুলো, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। এই এই একবারে ঠিক আছে, ওকে ফাইন। এটারে পিছনে দাও। দুজন খুব আরাম করে বসে, এটা চেহারা চাইছে আজকে ওয়াজ করবো আমি। এই যে এদিকে, এই যে এদিকে ঘুরাই তো, এটা 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 ঠিক আছে, ওকে ওকে ফাইন। আসো বন্ধুরে আমার, আমার দিকে তাকান, ওয়াজ মনে রাখেন। একদিকে নবী বলেছেন জান্নাত কবর কয়টা রূপ হবে, জাহান্নামের গর্ত জান্নাতের বাগান। এদিক দিয়ে আল্লাহ সূরা ইনফিতরে 30 পারায় কি বলছে? কবর ওপেন যখন হবে সবকিছু ক্লিয়ার। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এই দিকে দেখেন আল্লাহ ধরবে খুব শক্তভাবে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ খুব দ্রুত গতিতে হিসাবটা কাউন্ট করবে। তার মানে আপনার আমার কাছ থেকে বন্ধু হিসাবটা নেবে। এর যুবকের দল, তোমাদের মোবাইল নিয়ে থাকার কথা, টেলিভিশনের সামনে থাকার কথা, টুইটারে থাকার কথা, ইনস্টাগ্রামে থাকার কথা, ফেসবুকে থাকার কথা, ইউটিউবে থাকার কথা, কিন্তু তোমরা সেটা বর্জন করে এখানে চলে এসেছো। আমি তোমাদের অন্তর থেকে ওয়েলকাম জানাচ্ছি। তার কারণ হলো, যুবক এবং যুবতীদেরকে শয়তান সমাজকে ধ্বংস করার জন্য যুবক যুবতীদেরকে শয়তান টার্গেট করে। এখন শয়তান কি বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believers. শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু। তবে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার এক নিউজ দিয়েছেন ইমানদারদের জন্য। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন Satan deception is very weak. শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। আজকে যারা জান্নাতের বাগানে কদম দিয়েছো, তোমরা শয়তানকে হারিয়েছো। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাবে, তত বেশি সে জান্নাতের নিকটবর্তী হবে। আর জীবনে যত বেশি শয়তানের কাছে হারবে, তার ঠিকানা তত বেশি জাহান্নামের নিকটবর্তী হবে। আল্লাহ বলবে, ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আর যারা যৌবন কালটাকে যথাযথ মর্যাদা দিয়ে আল্লাহ রাসূলের কথা স্মরণ করে নিজের বাস্তব জীবনকে বাস্তবায়ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা ঘোষণা করে রেখেছেন, ইউ গো টু প্যারাডাইস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উইদ্দাত
লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ, উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ। মনে রাখবেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যত বেঈমান আছে এদের কিন্তু কোনো হিসাব নেই, এরা অনন্তকাল জাহান্নামে থাকবে। আমি আজকে যুবকদেরকে মনে করিয়ে দিয়ে যাই, তোমাদেরকে বাঁচলে আবার জীবনে দেখা হবে, অন্যথায় নয়। আমি তোমরা যুবকদেরকে বলছি, তোমরা রাগ করো না। এই যে তোমরা দাড়ি রাখছো, অনেক যুবক ইহুদি স্টাইলে রেখেছো, তোমরা মন দিয়ে শোনো। এই ভলান্টিয়াররা 2-4 জন যাও তো ভাই, ওই দিকে কর্নারে বেত নিয়ে যাও, জালি বেত নিয়ে যাও, বসেন, যাইতে হবে না। আমার কথা শোনেন, আমি বাস্তব কিছু কথা বলছি। এই যে বর্তমানে চুল কাটছে, একটা ছেলেকে যদি কেউ আমি না চিনি সালাম দিব না, কারণ এদের মাথার স্টাইল দেখলে মনে হয় কোনো ইহুদির বাচ্চা। আমার কথা রাগ করতে পারেন, কিচ্ছু করার না, আই ডোন্ট কেয়ার। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। হক কথা কি? কিন্তু আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, তোমরা সব সময় সত্য কথা বলো। ওয়ার্ডার কা আল্লাহ। একদিকে হকটা একটু তিতা, আরেকদিকে আল্লাহ বলেছেন তিতা হইলো হকটাই বলো। বলার কারণ হলো বন্ধু, বেঈমান কাফের মুশরিকদের কোনো হিসাব নিকাশ নাই। ওই যে বলেছি, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এই হিসাব হবে শুধুমাত্র ঈমানদারদের। আমরা যারা মুসলমান, আমাদের মাত্র হিসাব হবে। বেঈমান কাফের মুশরিকরা তারা চিরকালের জন্য জাহান্নামে হবে। একমাত্র 73টা দল। কয়টা দল? 73টা দল শুধু মুসলমানেরই হবে, কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ থাকবে না। এরা বিনা হিসাবে বন্ধু জাহান্নামে যাবে। আমরা সবাই মুসলমান, মুসলমান সবাইকে বলে যাই। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমান কাফেরেরা। বেঈমান কাফেরকে কোনোদিন মুসলমান ফলো করতে পারে না। মুসলমানকে যুগে যুগে ফলো করে বেঈমানরা ঈমানদার হবে। কথা বলেন না কেন? আজকে কিন্তু মুসলমানকে, ঈমানদারদেরকে, ঈমানদাররা ইহুদি নাসারাদেরকে ফলো করে করে জীবনকে বিপন্ন করে দিচ্ছে। সেই দিকে আর যাব না, আমি আপনাদেরকে নিয়ে অন্য দিকে যাইতে চাই। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে খুব শক্তভাবে, কিন্তু কোথায় যাওয়ার পরে? আরো জোরে বলেন, আসতে পারবেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আওতা, এই আয়াতের আওতা থেকে বের হওয়ার ক্ষমতা কারো আছে? অল মেন উইল ডাই, সকল মানুষকেই, মেন ইজ মর্টাল, মানুষকে মরতে হবে। অস্বীকার করার কোনো সুযোগ আছে? কাগজ কাটকারি ঘুড়ি বানা কর ওরাত হ্যায় আসমান মে, ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মৌলা কা হাত মে। বন্ধু তোমরা বোঝো না, এই যে একটা ছেলে, ইয়াং জেনারেশনের ছেলেরা ঘুরে উড়াইতে পছন্দ করে কি করে না? খোলা মাঠে চলে গেল, কাগজ কেটে সুন্দর করে বন্ধু গুড়ি একটা বানাইলো। গুড়িটাকে তার মনে চেয়েছে বায়ুর কাছে ছেড়ে দিবে, কিন্তু একটা সিস্টেম তো লাগবে। ছেড়ে দিলে উড়ে উড়ে অজানা গন্তব্যে চলে যাবে, সে তাকে আর পাবে না। মালিক গুড়িটার মধ্যে একটা সুতা লাগাইলো, সুতাটার গোড়াটা আটকাইলো কোথায়? নাটার মধ্যে। খোলা আকাশের নিচে চলে গেল, গুড়িটাকে ছেড়ে দিল। মনের আনন্দে গুড়ি উঠতেছে, মালিক আর গুড়ি উড়াবে না। এখন মালিক কি করবে? টান দিবে, সুতা ধরে টান দিবে। গুড়ির হাতে কোনো ক্ষমতা নেই, মালিকের হাতে আসতে গুড়ি বাধ্য। ঠিক তেমনি ভাবে বন্ধু, আমাদের দেহটা হলো একটা কাগজের ঘুড়ির মতো। কার মতো? কাগজের ঘুড়ির মতো। বলে হুজুর রশি কোথায়? ওই যে বলেছি সোল, সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা আল্লাহর ওয়ার্ডার ছাড়া, নির্দেশ ছাড়ার কিছুই না। এই দেহের মধ্যে আত্মাটা, এটা হলো রশি। নাটাই কে রে? নাটাই হলো আজরাইল। আর মালিক হলো কে? যাকে, যেটাকে ইংলিশে আমরা বলি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো আল্লাহ নেই, যেটাকে আমরা সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহ হিসাবে। ঠিক কিনা বলেন? বন্ধু অহংকার করার কোনো সুযোগ আছে? অহংকার করার কোনো সুযোগ নাই। ও বন্ধু, কি কি হিসাব নিবে? আবার দেখেন,
এইখানে যুবকের অভাব নাই। যুবকেরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যৌবন কালটার হিসাব তোমাকে দিতে হবে। যৌবন কালের হিসাব না দিয়ে তোমরা একটা সেকেন্ড তোমরা নড়চড় করতে পারবা না। কোন হিসাব? যৌবন কালের হিসাব। জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো সেই জবাব দিতে হবে। কোন পথে অর্থ উপার্জন করেছো সেই জবাব দিতে হবে। কোন পথে অর্থ ব্যয় করেছো সেই জবাব দিতে হবে। বন্ধু, দিনের শিক্ষা অর্জন করে কতটুকু আমল করেছো সেই জবাব তোমাকে দিতে হবে। এখন মনে মনে ভাববেন আমরা জবাব দিতে পারবো না, কবরে চলে যাবেন, টেলিফোন নাই, মামা খালা নাই, আপন স্বজন কেউ নাই, ইভেন আপনার সন্তানগুলো পর্যন্ত আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এটা আমার ওয়াজ নয়, কোরআন শরীফের 19 পারা সূরা, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি একটাও বন্ধ কাজে লাগবে না। কেন পৃথিবী নিয়ে পড়ে আছেন? আপনার জীবনের যতগুলো সময় আপনি অন্য কাজে ব্যয় করেছেন, অন্য কোন সময়ের জন্য আপনি পুরস্কার পাবেন কিনা জানি না, কিন্তু আজকের উপস্থিতির পুরস্কার কেউ আপনার থেকে নিতে পারবে না। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবনটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। এই জন্য বলবো বন্ধু, দুনিয়ার ধাঁধা, এই ধাঁধার দিকে পড়ে তোমরা নিজের জীবন বিপন্ন করো না। একটু মন দিয়ে শোনেন, আমার দিকে তাকান, এদিকে তাকান। এখন আপনি কবরে গেছেন, হিসাব চাইবে, ধরবে কিভাবে? শক্তভাবে সরতে পারবেন? আপনি যতই কৌশলী হন, আপনার চাইতে বড় কৌশলী হলো আমার আল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন। অস্বীকার করতে পারবেন? শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আল্লাহ। ও বন্ধু, আপনি হিসাব নিকাশ কিন্তু দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদের জন্য ভয়ঙ্কর খবর। আল্লাহ বলেছেন উপরে তুমি যতই কষ্ট পাও, মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছে রে আহমদপুরের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বিপদ চারপাশে বন্ধু ঘিরে ফেলবে, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাবার সুযোগ নাই। বলে হুজুর কি করব? জাহান্নামীদের জন্য খাবার কিন্তু বরাদ্দ আছে, যারা হেরে যাবে তাদের জন্য 2টা খাবার। কয়টা? একটা খাবার হলো কোরআনের মধ্যে এসেছে, আল্লাহর কোরআনে যাক্কুম। এই বর্তমানে যদি এই আহমদপুরের জমিনে যদি এই মুহূর্তে একটা ফোঁটা যাক্কুমের রস পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা যাক্কুমের রস যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই খাবারটা বন্ধু যারা বিপদগ্রস্ত পাপী জঘন্য তারা খাইতে হবে। মুখের কাছে নিতে দেরি, দাঁতগুলো বন্ধু ঝরে পড়তে দেরি করবে না। পেটের ভিতর যদি একটা ফোঁটা ঢুকে রে, পেটের ভিতরের সবগুলো বন্ধু লিকুইড হয়ে যাবে। লিকুইড বুঝেননি? জুস দেখেননি? জুজের মতো নরম হয়ে যাবে। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে সবগুলো লিকুইড হয়ে বের হতে থাকবে। দুঃখজনক হলেও সত্য রে। সূরা ইনফিতর খুলে সূরা ইনফিতরের মধ্যে দেখেন 30 পারায় আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে পারবা না। জঘন্য অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, কি করতে পারবা না? মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। ওমা হুমান হাবি গায়িবিন, পালিয়ে যেতেও পারবা না। কি করবা? নবী বলেছেন উম্মত, আমি তোমাদেরকে তোমাদের মাজায় ধরে ধরে, তোমাদের মাজায় ধরে ধরে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই রে। তোমরা আমার হাত ফসকে জাহান্নামে চলে যাচ্ছ। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। রাসূল কি বলেছেন? আমি মাজায় ধরলে কি মানুষ ছুটতে পারে? হাদিসের কৌশল দেখেন কি প্রেমময়। আমার নবী বলেছেন আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে বাঁচাইতে চাই রে।
তোমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে হলো আমি আমার উম্মতগুলোকে বাঁচানোর জন্য যতগুলো রাস্তা আছে, যতগুলো প্লেস আছে, সবগুলোর সাথে আমি তাদেরকে গড একটা কমিউনিকেশনের ব্যবস্থা করেছি। এই জায়গাগুলোর সাথে একটা রীতিমতো হলো যোগাযোগের ব্যবস্থা, কমিউনিকেশনের ব্যবস্থা করেছি। কিন্তু আমার উম্মতগুলো পৃথিবীর লোভ লালসায় পড়ে এই জায়গাগুলো ছেড়ে তারা আপন করে তারা একটা প্লেস তৈরি করেছে। ওই জায়গাটায় জাহান্নাম ছাড়া, কষ্ট ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি নবীর প্রেমিক আমরা সত্যিকার অর্থে হতাম, এইখানে বন্ধু মানুষ আসার জন্য কম্পিটিশন করত। কথা বলেন না কেন? আমার নবী ডেকে ডেকে বলছে, শুধু কোরআনেই ক্ষান্ত নয়, আমার নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার বন্ধু বরাদ্দ করা আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। ঘামের গন্ধ কইলে একজন আরেকজনের পাশে বসে না, ঠিক কিনা বলেন? দুর্গন্ধযুক্ত পরিবেশ হলে এই জায়গায় কেউ যায় না। কিন্তু এটা কন্টিনিউ খেতে হবে, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না। পালিয়ে যেত মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। হাসতে হাসতে এমন অপরাধ আমরা করি রে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যাই আমরা। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত রাস্তাটা কম না বেশি? এত বেশি কল্পনা করা যাবে না। এর যুবকের দল, মাথার চুল তো বানাইছো বাবুই পাখির বাসা। এই বাবুই পাখির বাসা বানানোর কথা ছিল না, এই বাসা বোনার জন্য উৎসাহ দিয়েছে বেঈমানেরা। আমি ছোট্ট করে বলে দিচ্ছি, ছোট্ট করে, তোমরা রাগ হইও না, মন দিয়ে শোনো বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আদম সন্তানের জন্য আল্লাহ পোশাকের ব্যবস্থা করেছে। যেই পোশাক পরলে আদম সন্তানের লজ্জাস্থান ঢাকা হয়, তাকে সুন্দর দেখা যায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ যে পোশাক দিয়েছেন এর মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। বন্ধুরে আমার, নারীর পোশাক হলো মাথা থেকে পা পর্যন্ত, আর পুরুষের পর্দা হলো উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে। এদিক দিয়ে থাকবে কোথায়? নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকবে বন্ধু টাকনোর উপরে। এই জায়গাটাই হলো পুরুষের পর্দা। এইটা ঢেকে রাখা পুরুষের জন্য ফরজ। কথা কি আমার বুঝে আসছে? লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেই পোশাক দিয়ে আপনি ঢাকেন উপর দিয়ে থাকবে কোথায়? নাভি বরাবর অথবা রাখবেন উপরে, কোনোভাবে কিন্তু নিচে যেতে পারবে না। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো উপর দিয়ে নাভি বরাবর, আর নিচে দিয়ে বন্ধু ছোট ডান পায়ের ডান দিকে, বাম পায়ের বাম দিকে আসেনি ছোট্ট? আসেনি? হাত দিয়ে দেখেন, হাত দেন, সবাই হাত দেন। আরে প্র্যাকটিক্যালি হাত দেন মিয়া, হাত দেন। আসেনি? আসেনি? আমিও হাত দিয়েছি, আপনারাও দেন। এটা হাত দিতে কেন বলছি জানেননি? এটা কিয়ামত পর্যন্ত কোনোদিন ভুলবেন না। গাজী সুলাইমান মাহফিলের প্যান্ডেলে আমাদের হাত দিয়ে টাকনুটাকে টাচ করিয়েছিল। এই জায়গাটার উপরে থাকতে হবে পোশাকটা। এইভাবে পোশাক পরা আমরা মুসলমানের জন্য ফরজ। অনেকে কি রাগ হয়েছে? তো সুবহানাল্লাহ বলবেন না? এটা কে বলেছেন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলেছেন। এবার আসেন আমার দিকে তাকান। বর্তমান যুবকরা যে প্যান্টটা পরে লজ্জাস্থান ঢাকা না ফাঁকা? ফাঁকা, ঠিক কিনা বলেন? ম্যাক্সিমাম যুবক ছেলেরা জিন্স প্যান্ট পরার পরে আপনারা বলেন এখানে লজ্জার কোনো বিষয় নয়। নাভির নিচের যে জায়গা একটা মানুষের, সেটাই লজ্জাস্থান। এত নিচে থাকে রে প্যান্টটা যুবকদের, আরেকটা যুবক পুরুষ হয়ে সেদিকে লজ্জা লাগে দেখতে। পোশাকটা পড়ছে, তুমি কি পোশাকটা হালাল পড়ছো না হারাম পড়ছো? আর নিচে দিয়ে থাকার কথা উপরে, তুমি নিয়ে গেছো একবারে উপরের নিচে। উপরে তো না, পায়ের মুড়ার নিচে। জুতার তলা পুরো ইনটেক, ফ্যানের তলা ক্ষয়। আছে না নাই? এগুলো আমাদের জন্য গজব ছাড়া আর তো কিছু না। এটা তামাশার জায়গা না, হাসার জায়গা না। এই জায়গাটা হলো বন্ধু বোঝার জায়গা। কিসের জায়গা? আরো জোরে বলেন, জায়গাটা কিসের জায়গা?
এটা কোরআন থেকে বলছি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, যেই ব্যক্তির এই পোশাকটা টাকনুর নিচে যাবে, কোথায় যাবে? বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, এই জায়গাটা ক্রস করার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। এবার আসেন বন্ধু, এই যে টাকনুর নিচে পোশাকটা, সেটা আবিষ্কার করলো কে? আমি আপনাদেরকে শুরু থেকে একটু নিয়ে আসি। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন মেসওয়াকের। কিসের? মেসওয়াকের শিক্ষা দিয়েছেন আমার নবী। বন্ধু, এখন কি আমরা মেসওয়াক করি না ব্রাশ করি? আপনারা জানেন না, নবী বলেছেন আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো তাহলে আমি মেসওয়াকটা প্রত্যেকটা নামাজের আগে বাধ্যতামূলক করে দিতাম। এই মেসওয়াকটাকে আউট করে দিয়েছি, ব্রাশ হাতে ধরেছি। এটার জন্য বন্ধু বেঈমানরা কৌশল করে আমাদের মেসওয়াক হাত থেকে কেড়ে নিয়েছে, আমাদের হাতে বুদ্ধি করে ব্রাশ ধরিয়ে দিয়েছে। তার মানে আমাদেরকে ইসলামের একটা সুন্নাহ থেকে আউট করে দিল। এবার আসেন, বাংলাদেশের আনাচে কানাচে ঘরের আঙিনায় ফোরকানিয়া মাদ্রাসা মানে মক্তব ছিল, এখন কি সেই মক্তব আছে? এখন সেই মক্তব নাই, কিন্ডারগার্টেন। এটাও বেঈমানদের একটা অপকৌশল। ঠিক তেমনি ভাবে বন্ধু, নারীরা যখন পাতলা পোশাক পরে তাদেরকে উলঙ্গিনী বলা হয় হাদিসের ভাষায়, কারণ পোশাকের পরে কি দেখা যায়? তাদের বডি দেখা যায়। ঠিক তেমনি ভাবে কোন পুরুষ যদি পোশাক পরে, পোশাক পরার পরে যদি বন্ধু তার লজ্জাস্থান দেখা যায়, তাকে কখনোই পোশাক পরিহিত বলবো না, সে হলো বন্ধু কি? উলঙ্গ। নাউজুবিল্লাহ বলেন। আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান, এটা কত বড় অভিশপ্ত একটা পোশাকে পর্দাটা কত গুরুত্ব। আমার নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলো। মন দিয়ে শুনবেন, নিয়ত বাঁধলো, বাঁধার পরে আমার নবী বললেন তুমি ওযু করে আসো। অথচ তিনি কি করেছেন? নিয়ত করে ফেলছেন। দেন কি দিচ্ছেন? আমার দিকে তাকান, ইনি কি করে ফেলেছেন? নামাজের নিয়ত বেঁধে ফেলেছেন। ওই দিক দিয়ে রাসূল কি বলতেছেন? তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবী বললেন তুমি ওযু করে আসো। খেয়াল করবেন কিন্তু, কি করে আসো? তৃতীয়বার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো প্রাণের নবী, বারবার কেন বলছেন গো তাকে ওযু করে আসার জন্য? এবার আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে রে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ হলো সে যেই পোশাক পরেছে, নামাজটা আল্লাহর দরবারে পৌঁছাইতে হলে পোশাকের যে শর্ত আছে সেই শর্ত আপনাকে 100% মানতে হবে, এবং পবিত্রতার যে শর্ত আছে সেই শর্ত আপনাকে মানতে হবে। কথা কি আমার বুঝে আসে? আমি কিন্তু পবিত্রতার দিকে আমার আলোচনা নয়, সেই দিকে আমি যাব না। তারপরে আপনাদেরকে বন্ধু একটুখানি বলে, আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না, কারণ তার পোশাকটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। সমস্যা কি? তার পোশাকটা টাকনুর নিচে চলে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আপনারা বুঝেন, তিনি দুইবার ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলো। নবী বারবার বললেন তুমি ওযু করে আসো। কিন্তু বন্ধু দেখেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস শরীফ, যে মানুষের পোশাকটাকে কতটা কেয়ারফুল ভাবে বন্ধু কি করতে হবে, পরিধান করতে হবে। আমার দিকে তাকান, একজন মানুষ যখন জিন্স প্যান্ট পরে কই যায়? নামাজে যায়। জুমার দিনে আজকের পরে দেখবেন, আপনাদেরকে আমি বলে দিই, যখন দেখবেন তারা নামাজ পড়তে গেছে, জিন্স প্যান্ট পরে গেছে, গেঞ্জির একটু শর্ট, রুকুতে গেলে 100% তার লজ্জাস্থান দেখা যায়। ঠিক কিনা বলেন? ওই যুবকের নামাজ কিয়ামত পর্যন্ত, বলে দিলাম আজকে এই মাহফিলকে সাক্ষী রেখে মিডিয়াগুলোতে রেকর্ড হচ্ছে, গোটা পৃথিবীর মানুষ শুনবে। ও বন্ধু, এরকম নির্লজ্জ বেহায়া পোশাক, যেই পোশাক তোমার লজ্জাস্থানকে রাখতে পারে না, যেটা তোমার জন্য ইমানদার হিসাবে ফরজ করা হয়েছে, এমন পোশাক তুমি পরেছো, তোমার লজ্জাস্থানটাকে সে রাখতে পারলো না। এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, নামাজ বন্ধু কবুল হবে না। আজকের দিন থেকে তোমরা সচেতন হয়ে যাও। ঠিক কিনা বলেন? আপনাদের এলাকার মসজিদে জুমার দিনে লাল পাঞ্জাবি পরে কেউ যায়নি? কথা বলে না। একবারে লাল, একদমে টকটকে লাল গেঞ্জি, শার্ট, পাঞ্জাবি পরে যায় কি যায় না? আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত বন্ধু, যেহেতু পোশাকের সাথে সম্পৃক্ততা, এক ব্যক্তি নবীর সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার নবীকে সালাম দিলেন। কি দিলেন? আমার নবীকে সালাম দিলেন।
একবার সালাম দিলেন নবী জবাব দিলেন না, আরেকবার সালাম দিলেন নবী সালামের জবাব দিলেন না। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো বন্ধু ওয়াজিব। এই শিক্ষা কে দিয়েছেন? আমাদের প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন। সেই নবী আমাদেরকে এত বড় ট্রেনিং দেওয়ার পরেও দুইবার লোকটা সালাম দিল, নবী একটাবারও সালামের জবাব দিলেন না। বলে হুজুর রহস্য কই গো? রহস্যটা হলো লাল একবারে পুরুষের জন্য, একবারে টকটকে লাল গেঞ্জি লাল শার্ট যেই কোনো পাঞ্জাবি পোশাক, এটা মাকরুহে তাহরিমি, যেটা হারামের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। বন্ধু লোকটা দুইবার সালাম দিয়েছেন, আমার নবী সালামের জবাব দিলেন না। সেই সালামের জবাব না দেওয়ার কারণ হলো তার পরনে ছিল লাল রঙের পোশাক। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জিন্স প্যান্টকে যেমনি ছেড়ে দিতে হবে, টাকনুর নিচে পোশাক পরা যেমনি বাদ দিতে হবে, নাভির নিচে পোশাক পরা যেমনি পুরুষ বাদ দিতে হবে, ইমানদারদের তেমনি ভাবে আজকের পর থেকে লাল পোশাক পরা বাদ দিতে হবে। তাহলেই তোমরা হবে নবীর প্রেমিক। আর দুইটা সমস্যা আমাদের মাঝে আছে। পুরুষরা আংটি দেয় কি দেয় না? কথা বলেন না কেন? দেয় না? গলায় চেইন কি দেয় না? বিদেশ থেকে আসলে কমপক্ষে 1-1.5 ভরি স্বর্ণের চেইন গলায় দেয়। শ্বশুর বাড়ি নতুন বিয়ে, বিশেষ করে শাশি শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, খালা শাশুড়ি দিতে জামাইয়ের 10 আঙ্গুল ফিল আপ করে দেয়। দেয় কি দেয় না? বন্ধু মনে রাখবেন, রেশমি কাপড়, কি কাপড়? রেশমি কাপড় আর বন্ধু স্বর্ণ, এই দুইটা পুরুষের জন্য হারাম। মা বোনরা পড়তে পারবে ইচ্ছে মতো, কারণ তাদের জন্য এটা বরাদ্দ। আর লাল পোশাক পরা পুরুষের জন্য মাকরুহে তাহরিমি, সেটা পরা যাবে না। আজকের পর থেকে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। রাজি আছেন না নাই? যুবকরা কে কে রাজি আছো? এই আমি কিন্তু হাত তুলতে কই নাই, কারণ আজকে আমার সাথে আবেগের ঠেলায় হাত তুলবেন, কালকে যে লাল পাঞ্জাবি কিনে আসবেন। আমারে দিছেন কথা কি? আরে কথা বলেন না কেন? আমারে দিছেন কথা, ইসলামে দিছেন ব্যথা। কথা কোন? আমারে দিছেন কি? কথা। আর ইসলাম কি দিছেন কি? ব্যথা। চলবে না। আমি কিন্তু হাত তুলতে বলি নাই, আমার জীবনে কাউকে আমি প্রতিশ্রুতিবদ্ধ করি নাই, কারণ আমরা মুসলমান। কন্টিনিউ শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, যেই কোনো মুহূর্তে আমাদেরকে ব্ল্যাকমেইল করতে পারে। কথা বলেন না কেন? পরবেন পোশাক? কথা বলেন, পরবেন? হ্যাঁ, এটা এই বেঈমান কাফেরদের প্রোডাক্ট। কৌশল করেছে ওরা মুসলমানকে ধ্বংস করার জন্য। কেন জানেন? কারণ তারাও ভালো করে জানে মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো মুসলমানের নবী। কারণ কি জানেন? নবীজির জবান মোবারকে কিয়ামতের দিন থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, আমার উম্মতগুলোকে শান্তি রেখে। রে স্বাস্থ্য ভাই, বাদাম খাইতে তোর এখানে আসছস? এই বাদাম পকেটে ঢুকা, ঢুকা। বাইর যে ঘরে বসে বসে বিরিয়ানির সাথে একটা করে খাওয়া, সাবান দিবি, মজা পাবি। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে পোশাক পরবেন কোনটা? সাদা, বেশি বেশি সাদা। মানুষ মারা গেলেও সাদাটা পরিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? জিন্স প্যান্ট পরবেন। আল্লাহর নবী আমার দিকে তাকান, পুরুষের পর্দা থেকে বের হয়ে যাচ্ছি আমি। আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কাল কিয়ামতের দিন তাদের সাথে কোনো কথা বলবে না, তাদের ডাকে সাড়া দিবে না, তাদের জন্য জান্নাত বরাদ্দ দিবে না। হুজুর সেই 3 শ্রেণীর মানুষগুলো কারা গো? এই 3 শ্রেণীর মানুষগুলো হলো ওরা যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। একদল। কয় দল? অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, এরা হলো বন্ধু একদল, জান্নাত নসিবে জুটবে না। 2 নম্বরে হলো সমাজের মধ্যে এমন কিছু লোক থাকে বিপদে পড়লে মানুষকে উপকার করে, সুযোগ পাইলে খোঁটা দেয়। আছে না নাই? খোঁটা দিলে মানুষ দুঃখ পায় না, কষ্ট পায় না, আরাম পায়? দুঃখ পায়। বন্ধু ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। 3 নাম্বার হলো যে ব্যক্তি জেনে বুঝে মানুষকে ওজনে কম দিয়েছে, ওই কম যেই ব্যক্তিগুলো দেয় ওই ব্যক্তিগুলোকে আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু পোশাকের পর্দা থেকে বের হয়ে গেলাম, এবার ছোট্ট করে একটু অহংকার নিয়ে কথা বলবো। বলবো কি? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ doesn't like the proud। আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না।
ভালোবাসেন না কাকে? অহংকার মানিটা আপনারা অনেকেই বুঝেন না, আমার দিকে তাকান। অহংকার মানি হলো, ধরেন আপনার ভালো একটা বিল্ডিং আছে, কি আছে? ছেলে 2-3টা বিদেশে আছে, ব্যাংকে মোটামুটি কয়েক লাখ টাকা জমা করা আছে। আপনার কাছে কোনো গরিব সাহায্যের জন্য আসলো, অথবা আপনি একজন পাওয়ারফুল ব্যক্তি হিসেবে আপনার কাছ থেকে সুবিধার জন্য আসলো। আপনি কথা বলার সময় যদি গাল একটু বাঁকা করে কথা বলেন, তাহলে আপনি হলেন অহংকারী। অহংকার বলতে কি বোঝায়? অহংকার বলতে, যেমন ধরেন এক্সাম্পল, এই যে আমি একটা কোটি পড়ছি, এটা কিন্তু কুমিল্লা থেকে কিনা না। আমার একজন অত্যন্ত ভালোবাসার মানুষ লন্ডন থেকে আসছে। আসার পরে উনি আমাকে নিয়ে শপিং মলে গেলেন একটা গিফট করবেন। আমি কিন্তু এটা সিলেট সিটি থেকে কিনছি। আমার জীবনে চট্টগ্রাম সিটি, কুমিল্লা সিটি এবং সিলেট সিটি, বিভিন্ন সিটি ঘুরছি স্পেশাল কিছু জিনিসের জন্য। এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। এখন আমি যে কোটিটা পড়লাম, আমার এই কোটিটার মতো কি এখানে কারো কাছে আছে? এখন আমি যদি মনে মনে বলি, আপনাদেরকে স্বাভাবিকভাবে বুঝাচ্ছি সহজে যেন বুঝতে পারেন, আমি যদি মনে মনে ভাবি যে আমার কোটিটা ভেরি নাইস, ঠিক কিনা? তার মানে আমি সবার চাইতে বড়, সবার চাইতে আলাদা, আমারটা অনেক সুন্দর, তাদেরটা সুন্দর না। মনে মনে চিন্তা করে যদি মনটা একটু কি করি, নিচু মনোভাব নিয়ে যদি আপনাদের দিকে দৃষ্টি দেই, এটা আপনারা দেখেন নাই, এটাও কিন্তু অহংকারের অন্তর্ভুক্ত। আমার নবী বলেছেন আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। কিন্তু সুন্দর পাওয়ার পরে এর মানে এই নয় তোমার সুন্দরের দিকে তাকিয়ে আর একজনেরটাকে তুমি ছোট করে কথা বলবা। যদি তোমার সুন্দরটার দিকে তাকাইয়া তারটাকে ছোট বলে মনে করে, এটাই হলো অহংকার। ঠিক কিনা বলেন? আশা করি বুঝতে পারছেন। আর আপনারা এতটাই বোকা না যে অহংকার সম্পর্কে কিছু বুঝতে পারবেন না, ঠিক কিনা বলেন? আমাদের দেশের মানুষের আচরণ খারাপ আছে না নাই? মানুষ আচরণটা কখন খারাপ করে জানেন? যখন মানুষের মধ্যে অনেক বেশি অহংকার ঢুকে। অহংকারী মানুষ সবসময়, যেমন আমি যখন এখানে আলোচনা করতেছি কোরআন হাদিসের, অনেকেই দেখতেছি হাসে। কি করে? হাসে। আবার অনেকেই দেখতেছি একজন আরেকজনের সাথে কানে কানে কথা কয়। এটা কি জানেন? মানে নিজেকে নিজে অনেক বেশি, নিজেকে নিয়ে নিজে অনেক বেশি প্রাউড ফিল করা। মানে আমি অনেক বড়, আমি অনেক কিছু জানি। এটা হচ্ছে জান্নাতের বাগান। আপনি জানি আপনারা অনেক বিজ্ঞ, অনেক বিচক্ষণ, কিন্তু এই যতক্ষণ পর্যন্ত আমি এখানে থাকবো, আপনারা মনে করতে হবে আমি একজন টিচার। কি আপনারা মনে করতে হবে আমার চাইতে বিজ্ঞ লোক চেয়ারে বসে আছে, আমি ওনার চাইতে অজ্ঞ, আজকে ওনার কাছ থেকে আমি টিচিং নিতে এসেছি। তাহলেই আপনি মনে করবেন নিজেকে আই মে জিরো, বের হওয়ার সময় হবেন হিরো। আর আপনি যখন শেষ তো এই আমার কইতে হইবেন, আমি তো বুঝি শেষ তো ছোট্ট আলোচনা। এবার শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার দিকে তাকান। আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন মহিলা সে অনেক বেশি দান সদকা করে, অনেক বেশি নামাজ পড়ে, কিন্তু নবী গো তার ব্যবহারে মানুষে কষ্ট পায়। আমার নবী বলেছেন সে জাহান্নামী। কথা কি বুঝে আসছে? আপনি নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেলেছেন, দান করতে করতে ধনভাণ্ডার শূন্য করে দিয়েছেন আপনি বন্ধু, তারপরেও অহংকারের কারণে মানুষের সাথে জবান দিয়ে আপনি খারাপ ব্যবহার করেছেন। আমার নবী বলেছেন অনেক বেশি নামাজে, অনেক বেশি দানবীর, কিন্তু তার আচরণ ভালো না, তার ঠিকানা হবে জাহান্নাম। আবার আমার দিকে তাকান। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন সে এত বেশি নামাজ পড়তে পারে না, কি করে না? দাদা ঠিক নি কথা? কি সে এত বেশি নামাজ পড়তে পারে না, এত বেশি দান সদকাও করতে পারে না, কিন্তু নবী গো তার ব্যবহারে মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না, আমার নবী বলছেন তার ঠিকানা হবে জান্নাত। অহংকারে দেখছেন নি কি গজব করছে? পাহাড় পরিমাণ দান করে ছাই, ঠিক না বেটি? পাহাড় পরিমাণ নামাজ, সেজদা, রুকু ছাই হয়ে গেছে।
ঠিক কিনা বলেন? এবার আমার দিকে তাকান, ছোট্ট আলোচনা শেষ। আমার নবী বলেছেন কিয়ামতের দিন অহংকারী সবগুলোকে এক জায়গায় করবে আল্লাহ। সবগুলোকে কি করবেন? একই জায়গায় একত্রিত করবেন। তবে সবচেয়ে বড় লজ্জিত সুন্নত, যেই পিপিলিকা মানুষের পায়ের নিচে পড়ে পিষ্ট হয়, কি হয়? এরে আহমদপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, মা বোনদেরকে বলতে চাই গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। ছোট্ট একটা শব্দ অহংকার তোমার জীবনের সকল পবিত্রতাকে পুরো ছাই করে দিবে। বন্ধু, আমাদের জীবনে কত পিপিলিকা আমাদের পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে মরেছে আমরা জানি না, কিন্তু বন্ধু দেখেন অহংকারী মানুষের কি ভয়ঙ্কর পরিণতি। আমার নবী বলেছেন অহংকারী মানুষগুলো যদিও আখিরি নবীর উম্মত, ওই যে নবীর কথা মানেনি, ওই যে বলেছি নবী মাজায় ধরে ধরে বাঁচাইতে চায়, নবীর হাত ফসকে আমরা জাহান্নামে চলে যাই, সেটার বাস্তব রূপ নিম্ন রূপ। বন্ধু, আমার নবী বলেছেন পিপিলিকার মতো ছোট্ট ছোট্ট করে সকল অহংকারীকে এক জায়গায় করা হবে, চতুর্দিক দিয়ে তাদেরকে অপমান ঘেরাও করে ফেলবে, টেনে হেসড়ে তাদেরকে, বন্ধু টেনে হেসড়ে তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা হলাম মানুষ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ৩, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসেনিও মানুষকে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে। সূরা ৩ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা। শুনছেন না আয়াত? সূরা ৩ বলেছে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। সূরা ইনফিতরের মধ্যে বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে বন্ধু সৃষ্টি করেছেন। সূরা ৩ এর মধ্যে বলেছেন বিউটিফুল শেপ, গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। রে আহমদপুরের মানুষ, গোটা পৃথিবীর আমার ভাই বাবাদেরকে, মা বোনদেরকে, যুবক যুবতীদেরকে বলবো অহংকার নামক এই শব্দটাকে তোমার হৃদয় থেকে চিরতরে তুমি মুছে ফেলো। কারণ অহংকার শুধু মানুষের জীবনটাকে ছোট্ট করে দিতে শেখায়। কথা বলেন না কেন? কি করে? অহংকার নামক শব্দ মানুষের চারপাশে শক্ত প্রাচীর গড়ে তোলে, প্রতিবন্ধকতার বেড়াজাল বন্ধু তৈরি করে, আর নমনীয়তা, ভালো সুন্দর আচরণ মানুষকে শুধু স্বর্গের দিকে নিয়ে যায়। বন্ধুরে আমার, অহংকার শুধু একমাত্র আল্লাহরই মানায়। কার? অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর, চাদর ধরে যারা টান দিবে নবী বলেছেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? বলে হুজুর আল্লাহ কোথায় থাকে তো জানি না, চাদর ধরবো কেমনে? চাদর ধরা মানে কি জানেন? আপনি যে অহংকার করছেন, আত্মগরিমা করছেন, ওই ঘরের বুবু পুরান কাপড় পরছে, আমার কাপড়টা ৫,০০০ টাকা দামি, ঠিক কিনা বলেন? ওই ঘরের বুবু কানে জিনিস দিছি ২ আনা ওজনের, আমারটা ৮ আনা ওজন। কথা বলেন না কেন? আরো জোরে। আমার আছে প্রাইভেট গাড়ি, আমি প্রাইভেটে চড়ি, আর আমার পাশের ঘরের তারা বেনও চড়তে পারে না। আমার কথাটা একটা বাঁকা হইছে না? কথা বলে না? একটু বাঁকা করে বলছি না? মেসাল দিলাম। এই যে বুকটা বাঁকা করে অহংকার করলেন, এটার নামই হলো আল্লাহর চাদর ধরে টান দেওয়া। এটা যে করবেন তার ঠিকানা হবে বন্ধু জাহান্নাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। আলোচনা শেষ। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি বলি প্রথমে আলোচনা কিসের? জিকিরের। তারপরে কিসের? দরুদ। তারপরে কিসের? আত্মা থেকে ঢুকে হিসাব নিকাশ নিয়ে ছোট্ট করে দুনিয়া থেকে কবর পর্যন্ত ঘুরে আসলাম। মনে আছে? আসলাম, আসার পরে আত্মার ছোট্ট করে একটু পরিচয় দিলাম, দেওয়ার পরে নেগেটিভ এবং পজিটিভ জান্নাত জাহান্নাম নিয়ে একটু ছোট্ট করে একটু উদাহরণ দিলাম না? এখান থেকে বের হয়ে নারীর পর্দা, পুরুষের পর্দা, অহংকার, অনেকগুলো বিষয় আসছে কিনা এখানে? সম্মানিত উপস্থিতি, অগোছানো আলোচনা এখানেই সমাপ্ত করছি। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করে, সকলে বলেন আমিন। এখন আমি একটু জিকির করব। আজকে ইটালি থেকে এক ছেলে আমাকে ফোন দিছে, হুজুর আপনার একটা জিকির শুনতে চাই, আপনি জিকিরটা করবেন। এই জিকিরটা একটু না করলে আমি তারা কথা দিছি যে একটু করব, শুনবেন একটু জিকির?
জিকির করা লাগে না? আমার মনে হয় এইটা বেশি টেনশনে আছে, যে গামাইতে গামাইতে করে কালো জিকির শেষ করার টেনশন, নাকি মানুষ বেশি এই টেনশন? এই একটু জিকির ছোট্ট করে একটু জিকির করেন, তারপরে কিয়াম মুনাজাত শেষ। আমার আল্লাহ আল্লাহ আল্লাহ